সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লেকচার। আজকে আমাদের লেকচার 6। আমি অনেকদিন পরে রেকর্ডে বসছি, তোমাদের কোনো রেসপন্স নেই। মানে রেসপন্স না থাকলে ক্লাস নিতে যে এরকম একটা আলসেমি লাগে। যদি আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল চুয়েটে, সেজন্য অনেকদিন আর কি মানে ব্রেক নিছিলাম নিজে থেকে, যে ক্লাস শুরু হয়ে যাবে তো লাস্ট টাইম একটু ছুটি কাটাই, পরে ক্লাস পিছাইছে। কিন্তু তোমরা রেসপন্স করো না, তো ইচ্ছাও করে না ওইরকম। আর তো দেখো আজকে লেকচার 6, আর অনেকগুলি লেকচার যাবে, এটা অনেক বড় চ্যাপ্টার। তো এখন আমরা কত আসছি? 3.3 তে নাকি, যাই হোক মনে নাই, আমার অনেকদিন ধরে নেই না। তো আমার স্লাইড বানানো ছিল, দেখি আজকের ম্যাথগুলি হয়তো আগের আগের টাইপের, মানে আগের থিওরি দিয়েই হয়ে যাবে ওরকমই মনে হয়। নতুন একটা থিওরিতে যাইতে পারি, আজকে আজকে যাওয়ার কথা ছিল মনে হয়। তো যদি নতুন থিওরিতে যাওয়ার সময় পাই তাহলে যাবো, না হলে আজকে এর আগের থিওরিগুলি থেকে কয়েকটা ম্যাথ করাবো। দেখো, তো এটা আমাদের ফার্স্ট ম্যাথ। 7,7 এবং -5, -10 বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয়। আচ্ছা, এটার কিন্তু আমি একটা শর্টকাট শিখাইছিলাম। এক্স অক্ষ হইলে এক্স অক্ষ হইলে হয় মডুলাস অফ y1 বাই y2। যদি এক্স অক্ষ ছেদ করে তাহলে মডুলাস অফ y1 কত? 7, এবং y2 কত? -10 ইজ ইকুয়ালস টু 7/10। এক্স অক্ষ আমরা কি m1 m2 ইজ ইকুয়াল টু 7:10 পেয়ে গেছি। কিন্তু কিন্তু এটার আরেকটা টাইপ আছে, ওইটাও আমি দেখাই দিব। কজ এটা তোমার সবসময় যে বলবে, মানে এই এই টাইপের ম্যাথটা অন্যভাবেও আসতে পারে। সবসময় সবসময় যে বলবে এক্স অক্ষ কি ওয়াই অক্ষ, এরকম কিন্তু হবে না। অনেক সময় বলতে পারে যে কোনো অক্ষই না, তখন কিভাবে বের করবা? মানে একটা আননোন, মানে এখানে আননোন কিন্তু দুইটা, m1 m2, কিন্তু তোমাদের একটা মাত্র কি দেওয়া থাকে, মানে কি বলে ওটাতে, একটা মাত্র ক্লু দেওয়া থাকে। সেটা কিভাবে বের করবা? এটা হচ্ছে শর্টকাট টপিক, কালকে আমি শর্টকাট টাইপস আর কি। কালকে মানে এর আগের লেকচারে দেখাইছিলাম এটা কিভাবে। যদি না বুঝে থাকো, এটার কি একটা মুখস্থ জিনিস মনে রাখতে হবে আর কি। কালকের লেকচারটা করে আসবা তাহলে বুঝবা। আর এটা লং কাটটা দেখাই, এটা শর্টকাট ছিল। তো ধরি এই বিন্দু দুইটাকে এক্স অক্ষ m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কিন্তু আমরা এটা ধরতে পারবো না, বা ধরতে পারতে পারো বাট অনেক প্যাচগোছ হবে। আমরা এটা ধরবো না। কেন বলো তো? আচ্ছা, আমি আরেকটা স্লাইডে যাই। ধরো একটু ডিটেলসে বোঝাই, যেহেতু এটা আমি আর পরে আর বুঝাবো না। দেখো, এইটা ধরো দেওয়া ছিল এ বিন্দুটা, এটা 7,7। এইটা ধরো বি বিন্দু দেওয়া ছিল, এটা কিন্তু অন্তর্বিভক্ত, যেহেতু আমরা আগেই দেখে ফেলছি মাইনাস যেহেতু একটা আছে। তো মাইনাস থাকলে অন্তর্বিভক্ত, প্লাস হইলে বহির্বিভক্ত। -5, -10। তো দেখো, ধরো এই বিন্দুটা, এই বিন্দুটা এক্স অক্ষকে ছেদ করে, তো এটা ধরলাম যে কোনো একটা বিন্দু। এটা এ ধরি, এ বি, তো এইটা সি, এটা সি, x, y। তো এইটা আমরা m1 ধরি, এইটা m2। অথবা অথবা এইটা ধরলে কিন্তু আমাদের একটু ভেজাল হয়ে যায়। তো আমরা ইউজুয়ালি এই টাইপের ম্যাথে এটা ধরি না, এরকম ধরি না। সেই জন্য আর কি এই টাইপটা আবার লং কার্টে করে দেওয়া, এই জিনিসটা তোমাদের দেখায় দেওয়ার জন্য এই জিনিসটা দেখানো হয়নি। দেখো, এটা কিন্তু আমরা ইউজুয়ালি এটা ধরি না। ধরো এইটা ধরলাম এম, আর এইটা ধরবো হচ্ছে 1, বা এটা এম বা কেও ধরতে পারো। এটা বই, এক এক বই এক একটা দেওয়া। তো আমরা কে দিয়ে করি, আমি কে দিয়ে অভ্যস্ত, তোমরা এম দিয়েও করতে পারো, সমস্যা নেই। তো আমরা কি করলাম দেখো, m1:, m2 এর জায়গায় আমরা দিলাম m:1। এখন কি হবে দেখো, 7:10 আসার কথা। তো আমাদের এবার কি আসবে জানো? 7/10, 7/10 আসবে। মানে এম এর মান আসবে 7/10:1। তো 10 যদি আমরা ওই পাশে গুণ করে দেই, উভয় পাশে গুণ করে দিই আর কি, তাহলে 7:10 আসবে। দেখো, এইটাই কিন্তু আসে। জাস্ট আমাদের m1:m2 এর জায়গায় m:, বা k:1 ধরতে হবে, তাহলে আমাদের একটু ইজি হয়ে যায় জিনিসটা। দেখো কিভাবে করি। ধরি ধরি আচ্ছা, এত আমি বাংলা কথা না লিখি, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বা তোমরা যে কোনো বিভক্ত করে দেখতে পারো, পরে দেখবে অন্তর্বিভক্তই আসছে। আচ্ছা, এখানে কি বলে দিছে অন্তর্বিভক্ত? আচ্ছা, এখানে অন্তর্বিভক্ত বলে দেয় নাই, তো বলে না দিলে এটা অন্তর্বিভক্ত এমনি হয়ে যায়। ওকে, তো ছেদবিন্দু, ছেদবিন্দু, আরে
ছেদবিন্দু তিনটা সমতা চিহ্ন। দেখো ছেদবিন্দু কত, -5 × k+7 × 1, 1 না লিখলেও সমস্যা নেই, তো লিখলাম m+1, কমা -10 × k+7 × 1 ডিভাইডেড বাই m+1। দেখো এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন মতে আসে, কিভাবে আসে দেখাইতেছি তারও। সে পুরাটারে কিভাবে, এই তো দেখো এই পেজেই করি, না হলে আবার পরের পেজে গেলে ভেজাল হয়ে যায়। দেখো এই পাশে করি আমি, পরের স্টেপগুলি এই পাশে করি প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে কি বলছে আমাদের, বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হয়, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এই টুকের মান হবে 0। দেখো ওয়াই অক্ষের মানে কোটির মান 0, এক্স অক্ষকে স্পর্শ করলে কোটির মান 0, বা -10 k+7 ডিভাইডেড বাই, আচ্ছা এম লিখলাম কেন আমি, একবার ধরছি কে একবার ধরছি এম, সেজন্যই তো বলি কি রে ভাই দুইটা আননোন দেখায় কেন, একবার আমি কে ধরছি একবার এম ধরছি, এটা হইলো কিছু। তো k+1, k+1, ওকে। তো k+1 ইজ ইকুয়ালস টু 0, যেহেতু কোটির মান 0, তাহলে কি থাকে দেখো -10k+7 ইজ ইকুয়ালস টু 0, বা k ইজ ইকুয়ালস টু 7/10। দেখো 7 যদি +7 এর পাশে চলে গেলে -7, মাইনাসে মাইনাসে কাটা, আর k = 10, এটা 7 এর নিচে চলে যাবে, তাহলে 7/10। দেখো আমরা কি ধরছিলাম, k:1 অনুপাতে বিভক্ত করে, রাইট? k:1 অনুপাতে যদি বিভক্ত করে, k:1 ইজ ইকুয়ালস টু আমরা পাইলাম 7/10, এটাই কিন্তু বলছিলাম আমি আসবে। তো যদি উভয় পাশে 10 দিয়ে গুণ করে দিই তাহলে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত যেটাই হোক, এটা অন্তর্বিভক্তই হবে, তোমরা দেখেই বুঝতে পেরেছো করে। ওকে, কিন্তু এটার আরেকটা পার্ট আছে, এবং ছেদবিন্দুর ভুজ নির্ণয় করো। ওকে, ছেদবিন্দুর ভুজ নির্ণয় করতে বলছে। দেখো আমার একটা জিনিস কপি করতে হবে, কপি কিভাবে করে, ওয়েট, কিভাবে এটা আমি কপি করতে পারবো, এটা কি ডুপ্লিকেট? সরি 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 সরি, আচ্ছা এটা থাক, সমস্যা নাই, পরের পেজে যাই। দেখো আমাদের ভুজ নির্ণয় করতে বলতে, তো ছেদবিন্দু আমরা কি পাইছিলাম, এক্স এর মান কত পাইছিলাম, এক্স এর মান দেখো -5k+7 ডিভাইডেড বাই k+1 পাইছিলাম। দেখো এখানে আমরা কে এর মান কিন্তু জানি, কে এর মান বসাই দিলেই কিন্তু ভুজের মান চলে আসবে, মানে এক্স এর মান চলে আসবে, সেটাই চাইছে। 5 × 7/10 + 7 ডিভাইডেড বাই 7/10 + 1, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, ক্যালকুলেটরে বসাই দিলে আসবে 35/17, এটা ক্যালকুলেটরে বসাই দিবা, তাহলেই চলে আসবে। তো দেখো এটাই ছিল আমাদের ম্যাথ। তো কি বুঝলা, এটা কিন্তু আমরা শর্টকাটে করতে পারি, কিন্তু যদি রিটেনে আসে তখন কিন্তু আমাদের শর্টকাট হবে না, তো সেজন্য আমরা লং কাট দেখাইলাম। আর এইটা যদি শুধুমাত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া থাকে তাহলে তোমরা অ্যাডমিশনে শর্টকাটে করে ফেলতে পারবা, কিন্তু লং কাটে কখন করবা, যখন কোনো অক্ষ নির্দিষ্ট দেওয়া থাকবে না, তখন কিন্তু আমাদের শর্টকাট কোনো নাই, তখন লং কাটে করতে হবে, সেজন্য দেখাই দিলাম। তো তোমরা কি ধরবা বুঝছো, তোমরা m:1:m2 এর জায়গায় m:1 বা k:1 ধরবা। তো আমাদের এক 1 তো জানি, একটা আননোন চলে আসে, শুধুমাত্র কে শুধুমাত্র এম, তো একটা আননোন বের করা ব্যাপার না, বের করতে পারবা। তোমরা পরবর্তী ম্যাথে যাই, এই পেজটা খালি না, যাক সমস্যা নাই। আচ্ছা পরবর্তী ম্যাথ, এটা 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 দেখেই কি তোমাদের ভয় লাগতেছে, মানে আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম বা এখনো যখন উঠাইতে গেছি তখন আমার ভয় লেগে গেছে, ভাই এত বড় ম্যাথ কেন, কিন্তু এটা কিন্তু অত টাফ না, যত বড় ম্যাথ দেখা যাইতেছে এটা কিন্তু ইজি একটা ম্যাথ, যখন করাবো তখনই দেখবা এটা অনেক ইজি।
আমি যখন উঠাইতেছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবতেছিলাম যে লেকচার কি দেখে আসবো নাকি একটা। আমি যার স্টুডেন্ট আর কি, তার লেকচার আমার তো আছেই। আচ্ছা, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে কিউ এবং আর বিন্দুদ্বয় 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে, এবং পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু। ওকে, পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ আমরা তাহলে পি আগে বের করে ফেলি। দেখো, পি যেহেতু মধ্যবিন্দু, তাহলে কি হয়, 8 প্লাস 18 ডিভাইডেড বাই 2, কমা 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2। পি বিন্দু পেয়ে গেলাম। দেখো, পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু। আরে, এদিকে তো ব্র্যাকেট দিলাম কেন? আট আট আর 18 না, একটু রেডি করে ফেলি। 8 প্লাস 18 ডিভাইডেড বাই 2, 13, কমা 30 বাই 2, 15। অর্থাৎ পি বিন্দু আমরা পেয়ে গেছি। দেখো, পি বিন্দু আমরা অলরেডি পেয়ে গেছি। পরে কি বলছি, কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, কিউ এবং আর ও পেয়ে যাবে। দেখো, কিউ বিন্দুটি এ বি বিন্দুকে যথাক্রমে অন্তর্বিভক্ত, কিউ বিন্দু অন্তর্বিভক্ত করে, অর্থাৎ কিউ বিন্দু অন্তর্বিভক্ত যদি করে, দেখো এটা সমতা হবে। আচ্ছা, কিউ বিন্দু যদি অন্তর্বিভক্ত করে, তাহলে দেখো 2 ইন্টু 10, সরি 18, প্লাস, অন্তর্বিভক্ত করলে প্লাস হয়, প্লাস 3 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 প্লাস 3, কমা, এবার বুঝ, 2 ইন্টু 20 প্লাস 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 প্লাস 3। এটা ক্যালকুলেটরে ডিরেক্ট করে ফেলি, দেখি কত আসে। 2 ইন্টু 18 প্লাস 3 ইন্টু 8 প্লাস ডিভাইডেড বাই 5, 12 আসে। 12, কমা 2 ইন্টু 20 প্লাস 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, 14। 12, কমা 14 আসছে। এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। এবার আমাদের পি বিন্দু হচ্ছে বহির্বিভক্ত করে। ওকে, বহির্বিভক্ত। আরে, এটা কপি করে কিভাবে? কপি করতে তো পারি না, ডিস্টার্ব। আচ্ছা, আমি নিচে একটু করি না, কিউটাও মানে পিটাও এখানে বের, সরি আর আর আরটাও ওই পেজে বের করি, তাহলে সুবিধা হবে, যেহেতু ম্যাথটা একটু বড়। মানে ওই পেজে গেলে আমার আবার অন্য জায়গায় অন্য স্ক্রিনে দেখে দেখে এবার প্রশ্নটা দেখতে হয়। ডিস্টার্ব একটা। দেখো, 2,3 অনুপাতে 2,3 অনুপাতে বহির্বিভক্ত করে, রাইট? ওকে, এবার জাস্ট মাইনাস হবে, এবার জাস্ট মাইনাস হবে, সেম টু সেম, জাস্ট মাইনাস হবে। ওকে, মাইনাস 3 ইন্টু 8, জাস্ট মাঝখানে মাইনাস, 2 মাইনাস 3, 2 ইন্টু 20 মাইনাস 3 ইন্টু, আচ্ছা সেম টু সেম, জাস্ট মাইনাস হবে। তোমরা জানো, সূত্র জানো, সূত্র জাস্ট। তো এটার অ্যান্সার কত আসবে বলো তো আমাকে? 2 ইন্টু 18 মাইনাস 3 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 মাইনাস 3, আচ্ছা মাইনাস 12, কমা -10। ওকে, আমরা পি কিউ আর তিনটাই পেয়ে গেছি। দেখো, এখন আমাদের কি বলছে, কিউ ও আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছে, এটা বের করছি, এই যে এটা আর এটা, কিউ ও আর, কিউ আর পাইছি। এবং প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি আর ইজ ইকুয়াল টু পি বি স্কয়ার। আচ্ছা, পি ইন্টু পি কিউ মানে পি কিউ এর দূরত্ব বের করি, রাইট? দেখো, পি কিউ এর দূরত্ব, পরের পেজে যাই, পি কিউ এর দূরত্ব রুট ওভার অফ, আমি একটু এই পেজে দেখতে হবে আমার, 13, 15, 12, 14। ওকে, রুট ওভার অফ 13 মাইনাস 12 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 15 ছিল না, 15, 14 মনে হয়, হ্যাঁ 15, 14, 15 মাইনাস 14 হোল স্কোয়ার। তো এটা আমাদের আসে কত, দেখো, √2 একক।
এখন আমাদের পি আর সেম ভাবে দূরত্বের সূত্র দিয়ে আসবে হচ্ছে 25√2 একক। আমাদের পিবি স্কোয়ার, যেহেতু আমাদের প্রমাণ করতে কি বলছে দেখো, প্রমাণ করতে আমাদের বলছে পি কিউ এর দূরত্ব ইন্টু পি আর এর দূরত্ব ইজ ইকুয়ালস টু পিবি এর দূরত্বের স্কোয়ার। তো আমাদের দেখো পি, আচ্ছা বি কোনটা, আচ্ছা বি তো দেওয়াই আছে না, পিবি এর দূরত্ব, পিবি এর দূরত্ব আসবে √15 একক। তো আমাদের কিন্তু পিবি চাই না, পিবি স্কোয়ার, তাহলে 50 একক একক। তো আমাদের কি বলছে পি কিউ ইন্টু পি আর হইতে হবে পিবি স্কোয়ার। তো দেখো √2 ইন্টু পি আর কত, 25√2। দেখো এটা কিন্তু মিলে গেছে অলরেডি, তোমরা কি খেয়াল করতেছো মিলে গেছে যে, দেখো √2 ইন্টু √2, √2 ইন্টু √2 হয়ে যায় 2 ইন্টু 25, 2 ইন্টু 25 কত, আরে কি লিখি আমি, 2 ইন্টু 20, 2 ইন্টু 25 ইজ ইকুয়ালস টু 15 একক, 15 একক, যেটা হচ্ছে পি বি স্কোয়ার। সুতরাং প্রমাণ করতে বলছে প্রুভড। তো এটা একটু লং প্রসেস, মানে একটু ম্যাথটা ইজি, কিন্তু ম্যাথটা এত বড় মানে দেখে অনেকে ভয় পাবা, কিন্তু ম্যাথ কিন্তু প্রচুর ইজি। তোমরা যারা শেষ পর্যন্ত মানে বুঝে বুঝে স্টেপ গুলি বুঝছো তারা বলো এটা কোন অ্যাঙ্গেলে কঠিন। মানে আমি নিজেই ভয় পাইতাম, আমার এখন লজ্জা লাগতেছে ভাই, এটা আমি অনেকদিন পর আজকে দেখছি, আমি নিজেই ভয় পাই গেছি রে ভাই এত বড় কোয়েশ্চেন। বাট ম্যাথে স্টেপ বাই স্টেপ করলে এটা মনে হয় সবচেয়ে ইজি ম্যাথ আজকের ক্লাসে, এর চেয়ে ইজি ম্যাথ মনে হয় আর পাবা না, মানে মাথা খাটানোর কোনো প্রয়োজনই নেই এটাই। মানে যারা সূত্রগুলি জানে তাদের মাথা খাটানোর এটার কোনো খেলাই নেই। এটা আমি শুধু শুধুই করাইলাম, এটা এমনি পারতা তোমরা। তো দেখো এই ম্যাথটা একটু খেলা আছে। দেখো এই ম্যাথটা যে কঠিন আমি সেটা একবারই বলতেছি না, এটা কিভাবে ইউজ করে। আরে এই ম্যাথটা যে কঠিন এমন না, বাট এটার জন্য ত্রিকোণমিতির সূত্র দরকার। এটা কি ডুপ্লিকেট করে নাকি, আমার ডুপ্লিকেট করে কোনটা ওইটা একটু দরকার, আমার পরের পেজে এটা দরকার আছে। ইয়া, পাইছি পাইছি এটা, এটা এই পেজে আনা লাগবে আমার। আরে ডিলিট মারবো এখন আমি কিভাবে, ও পাইছি 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 পাইছি, ডিলিট মারার পাইছি আমি। আচ্ছা আমি আগে সূত্রগুলি লিখে দিই, এটার জন্য ত্রিকোণমিতির সূত্র লাগবে। তোমরা ত্রিকোণমিতি যাদের পড়া আছে খুব ভালো, না পড়া থাকলে দুইটা সূত্র জাস্ট মনে রাখো, যখন ত্রিকোণমিতি পড়বো তখন আমি দেখাই দেবো ছোট করে। ত্রিকোণমিতিতে অনেক সূত্র আছে, তার মধ্যে এই দুইটা এখন মনে রাখো, ত্রিকোণমিতি যখন পড়বা তখন বাকিগুলি। cos a মাইনাস cos b, যেটা আর কি এই ম্যাথে কাজে লাগবে, ওই দুইটাই লিখে দিই। 2 sin a প্লাস বি বাই 2 ইন্টু সাইন, এটা খেয়াল রেখো, বি মাইনাস এ বাই 2। এই টাইপের চারটা সূত্র আছে টোটাল, এর মধ্যে এটা একটু ডিফারেন্স। এটা দেখো এ প্লাস বি হয়েছে কিন্তু আবার বি মাইনাস এ হয়েছে, এ মাইনাস বি না কিন্তু বি মাইনাস এ। তো কজ এর মাঝখানে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে বি মাইনাস এ হয়। এটা একটু সবচেয়ে আর কি একটু ডিফারেন্স, টাইপের চারটা সূত্র আছে তার মধ্যে এটা একটু ডিফারেন্স। দেখো পরেরটা সাইন এ মাইনাস সাইন বি, এটা সূত্র হচ্ছে 2 cos a plus b by 2 into sin a minus b by 2। জাস্ট মনে রাখবা এই সূত্র, এই দুইটা সূত্র জাস্ট মনে রাখবা, ত্রিকোণমিতিতে আরো ভালো মতো মনে রাখতে হবে বাস, বাট এখন জাস্ট একটু মনে রাখো। ওকে, এই পেস্ট করে কিভাবে আবার, একটু ছোট করি। ওকে 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 ওকে, সূত্রগুলি আবার একবার দেখো, একটু দেখে নাও, একটু দেখো এটা ডিফারেন্স আছে একটু। cos a মাইনাস cos b is equals to 2 sin, দুইটাই sin, জাস্ট প্রথমটা sin a plus b by 2 into sin b minus a by 2।
এইটুক জাস্ট একটু মনে রাখবে এইটুক। আর পরেরটা sin a minus sin b is equals to 2 cos a plus b by 2 into sin a minus b by 2। ওকে, জাস্ট মনে রাখো, পরে পরে বুঝো, পরে বুঝলে বুঝছো, না বুঝলে আরো মুখস্থ করতে হবে পরে। বাট এখন আপাতত মুখস্থ, এখন বুঝার কোনো নেই, সময় নেই। ওকে, দেখো এ, আমাদের এ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। যদি এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হয়, অর্থাৎ সি একটা বহির্বিভক্তকারী বিন্দু, যেন এ সি, আচ্ছা এটা সি, এটা বি, যেন এ সি, যেন এ সি, এ থেকে আরে যেন এ সি এর পুরোটা হচ্ছে এ এবং সি বি অর্থাৎ এইটুক হচ্ছে বি অর্থাৎ বহির্বিভক্তকারী। তবে দেখাও যে, আচ্ছা পরের টুক পরে, দেখানোরটা পরে, আগে এইটুক দেখো বুঝছো নাকি। মানে এ বি কে সি বিন্দু পর্যন্ত, অর্থাৎ সি হচ্ছে এ বি এর বহির্বিভক্তকারী বিন্দু, যেটা এক্স কমা ওয়াই, যেটা এক্স কমা ওয়াই, আর এ এন্ড বি বিন্দু দেওয়া আছে। ওকে, এখন একটু বাংলা লাইন দেখতে হবে, একটু বাংলা সাহিত্য। সি বিন্দুটি এ বি রেখাংশকে রেখাংশকে এ ইস টু বি অনুপাতে, জাস্ট যেটা বুঝছো এটা জাস্ট লিখবা, বোর্ডে অ্যাডমিশনে লেখার দরকার নাই, বহির্বিভক্ত করে, বিভক্ত করে। ওকে, এটা আমার আবার কপি করা লাগবে। গ্রাফিক্স ট্যাবে লেখা অনেক টাফ ভাই, এটা আমি খাতায় এক পেজের মধ্যে 2-3 বার করে ফেলতাম। গ্রাফিক্স ট্যাবে, আচ্ছা এটা তোমার কপি করাই ছিল না। ওকে, কন্ট্রোল ভি। ওকে, লেখা আমার প্রচুর খারাপ লিখছি না, চ্যাপ্টার করছি যে এখন আরো খারাপ দেখাইতেছে। ওকে, এখন আমাদের এক্স এন্ড ওয়াই দিয়ে সূত্রটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা যদি সি যেহেতু বহির্বিভক্ত, অর্থাৎ এক্স এর ভ্যালু লেখা যায়, সি যেহেতু বহির্বিভক্ত, এক্স এর ভ্যালু লেখা যায় এ ইন্টু, সরি এ ইন্টু বি কস বিটা, বি কস বিটা মাইনাস বি ইন্টু, সরি দাঁড়াও, মাইনাস বি ইন্টু এ কস আলফা, মাইনাস বি ইন্টু, আচ্ছা এটা আগেই লিখলাম, বি ইন্টু এ কস আলফা, অর্থাৎ বি আগে হবে এ পরে হবে, পরে একই হয়ে যায়, এক পাশে লিখলে হয় যেহেতু গুণের সম্পর্ক, তো আমি মিল করে লিখলাম এ মাইনাস বি। এটা হচ্ছে এক্স এন্ড ওয়াই বের করি, ওয়াই ইজ ইকুয়ালস টু, আবার সেম আসবে এ বি, জাস্ট সাইন আসবে, সাইন বিটা মাইনাস এ বি সাইন আলফা ডিভাইডেড বাই এ মাইনাস বি। দেখো এখান থেকে এ বি কমন যায়, দেখো এ বি এন্ড এ মাইনাস বি, এ বি কমন যায়, এ মাইনাস বি একসাথে লিখলাম, আর এইটাকে একসাথে লিখবো, কস বিটা মাইনাস কস আলফা, এটাও সেম, এ বি বাই এ মাইনাস বি ইন্টু সাইন বিটা মাইনাস সাইন আলফা। দেখ এখন যদি আমরা জাস্ট সূত্রে ভেঙে দিব। দেখো সূত্রে একটু আগে যে সূত্রগুলি দেখলাম, সূত্রে, আচ্ছা আমি পরের পেজে যাই, আমরা একটু, আচ্ছা এই পেজেই করি, আমার পরের পেজে, এটা একটু ছোট করে নেই, পরের পেজে গেলে একটু ঝামেলা হয়ে যায়, দেখা যায় না তো। ওকে, এই পেজেই করি। দেখো এ বি ডিভাইডেড বাই, এটার কোনো চেঞ্জ নাই, এ মাইনাস বি, এটার কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হবে কস বিটার এ ধরলাম এন্ড আলফারে বি ধরলাম,
বিটা ইজ ইকুয়ালস টু এ এন্ড আলফা ইজ ইকুয়ালস টু বি। তো কি আসে দেখো, সূত্রটা জাস্ট লিখবা, 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, এটা এখানে কিন্তু বিটা প্লাস আলফা হয়, কিন্তু আমি তোমরা জানো আলফা বিটা গামা ডেল্টা এইভাবে আসে, সেজন্য আমি আলফাকে আগে লিখলাম, যেহেতু প্লাসের সম্পর্ক তো যেটা আগে লিখবা সমস্যা নাই, এন্ড এটাতেও মিলবে সেজন্য আর কি। দেখো সাইন বি মাইনাস এ, এখানে আমরা বি ধরছি আলফা, তো আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। সূত্রটা জাস্ট ভাঙাইলাম, সূত্রটা জাস্ট মনে রাখবা, তাহলেই হবে। ওকে, এখন এটা আবার সমান একই থাকবে, এ বি এ মাইনাস। আচ্ছা, আমি একটু কালিটা একটু চিকন করি, কালিটা মোটা মোটা লাগতেছে। ওকে, সাইনের সূত্রটা কি ছিল দেখো, 2 ইন্টু কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু বিটা মাইনাস আলফা হবে, এখানে আবার আলফা মাইনাস বিটা দিও না। এটা কিন্তু আবার বি মাইনাস এ না, এটা এ মাইনাস বি। এখানে বিটা সমান সমান এ। আচ্ছা, এটা আমি একটু একটু লিখে দিই, দাঁড়াও। বিটা সমান সমান এ এবং আলফা সমান সমান বি ধরছি, বি ধরছি। ওকে, পরবর্তী পেজে চলে যাই। দেখো, আচ্ছা এটার সমীকরণ, আগে সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দেখো তো এটা দেখি কিছু বোঝা যায় নাকি। দেখো, আমরা যদি, আমাদের কি বলছে, এক্স প্লাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 0, আমাদের টেন আনতে হবে। দেখো, আমরা যদি এক্স কে ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি কাটা চলে যাবে, 2 2 কাটা চলে যাবে, and sin alpha plus beta by 2 and cos alpha plus beta by 2, এটা যদি ডিভাইড করি তাহলে আমাদের আসবে tan alpha plus beta by 2 and sin। আচ্ছা, আমি তোমাদের দেখাই। দেখো, পরেরটা কিন্তু কাটাকাটি চলে যাবে, একটা মাইনাস খালি কমন নিতে হবে। দেখো দেখো দেখো, এই জিনিসটা একটু দেখো, y এর ভ্যালুটা দেখো, y is equals to y is equals to দেখো, এক মিনিট, মাইনাস যদি আমরা কমন নিই, আগেই কমন নিলাম, দেখো ab ডিভাইডেড বাই a minus b into 2 cos alpha plus beta by 2 into sin alpha minus beta by 2। এখন দেখো, এর আগেরটা আলফা সাইন আলফা মাইনাস বিটা ছিল, এটাও সাইন আলফা মাইনাস বিটা, এটা আর ওইটা কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের প্রুফটা চলে আসবে। কিভাবে আসবে, জাস্ট মাইনাস। দেখো একটা জিনিস, এটা কিভাবে লিখলাম দেখো, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, এটা কিন্তু হয়, এটা 9 10 এ ছিল। তো এইটার পরিপ্রেক্ষিতে আমরা এটা লিখছি। দেখো, তো আমরা যদি এখন x ডিভাইডেড বাই y করি, তাহলে ab ডিভাইডেড বাই a মাইনাস b কাটাকাটি চলে যাবে, থাকে গিয়ে দেখো, অর্থাৎ 1 মাইনাস 2 যদি করি, সরি 1 ভাগ 2 যদি করি, তাহলে এটা আসবে মাইনাস 10 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তো আমরা যদি x কে এক পাশে রাখি আর এটা যদি y কে যদি ওই পাশে গুণ করে দেই, মাইনাস y tan আলফা প্লাস বিটা বাই 2। পরবর্তী লাইন যদি এই পাশে আনে ফেলি, x প্লাস y tan আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 0, যেটা আমাদের চাইছিল, দেখাইতে বলছিল না। গুড গুড, দেখো এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল। দেখো tan, এটা আমি একটু বড় করি, একটু হবে না। আচ্ছা যাক, সমস্যা নাই। দেখো, আমাদের কিন্তু এটাই দেখাতে বলছিল, এক্স প্লাস ওয়াই টেন আলফা প্লাস বিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এই ম্যাথটা তোমরা আরেকবার দেখবা, এটা যদি একটু ত্রিকোণমিতির কনসেপ্ট আছে, কনসেপ্ট না অ্যাকচুয়ালি, ত্রিকোণমিতির দুইটা সূত্র জানলেই হয়ে যায়, যে এই দুইটা সূত্র তাহলেই হয়ে যায়। তাও এই ম্যাথটা তোমরা আরেকবার দেখবা, এটা একটু কঠিন, যদি না বুঝো আরেকবার দেখবা, এটা একটু বড় ম্যাথ এন্ড একটু কঠিনও আছে, সেটা আরেকবার তোমরা দেখবা তাহলেই বুঝবা। এখন আমার মানে, এখন যদি আমি দেখাইতে যাই আরেকবার তো টাইম চলে যাবে। দেখো পরবর্তী ম্যাথ, এ দেওয়া আছে এবং সি বিন্দু দেওয়া আছে, সংযোগ রেখাকে বি ও ডি বিন্দুটি কে একটু, আচ্ছা এটা কিন্তু আমরা একটু আগে ধরে নিয়েছিলাম যেটা ওইরকম দেওয়া আছে,
k:1 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। ওকে, প্রমাণ করো যে এইটা। আচ্ছা, আগে আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত বের করি। ওকে, দেখো এ দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে 0,0, বি বিন্দু দেওয়া আছে x,y। তোমরা বি বের করি। বি কি বলছে? বি যথাক্রমে অন্তর্বিভক্ত। আচ্ছা, বি অন্তর্বিভক্ত করে, তো এটা হবে অন্তর্বিভক্তের সূত্র কি? কে ইন্টু এক্স প্লাস 0 ইন্টু সামথিং, যেটাই করো জিরোর সাথে জিরো হয়ে যায়, ডিভাইডেড বাই কে প্লাস 1, কমা কে ইন্টু ওয়াই প্লাস 0 হয়ে যায় কে প্লাস 1। ওকে, এবং ডি কত হয়? ডি হচ্ছে বহির্বিভক্ত, সরি বি না, ডি, ডি হচ্ছে বহির্বিভক্ত। কে, আচ্ছা সেম আসবে, জাস্ট মাইনাস আসবে। দেখো কে যেহেতু মাইনাস করলে আবার জিরোই হয়, +0 -0 কি কথা, জাস্ট নিচে মাইনাস হবে, আর বাকি সব সেম। কে ওয়াই ডিভাইডেড বাই কে মাইনাস 1। আমাদের কি বলছে? আমরা এ বি, এডি এবং এসি বের করি, পরে লসাগু করে যোগ বিয়োগ করলেই মিলে যাবে। দেখো দেখো আমি কি বলছি, দেখো না বুঝে থাকলে দেখো, দেখতে থাকো, পরে বুঝে যাবে এমনি, খালি তাকায় থাকো। এ বি, আমরা এ জানি, এ বিন্দু দেওয়া আছে, আর বি বিন্দু বের করলাম। এ বি এর দূরত্ব বের করি, দূরত্ব বের করলেই হয়ে যাবে। এ বি কত হয়? 0 প্লাস এটা, তো এটাই হবে কে স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কে প্লাস 1 হোল স্কোয়ার, কে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস, আবার জিরোর সাথে কোনো খেলা নাই, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কে প্লাস 1 হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা দেখো লসাগু করি, তাহলে কি হয়? লসাগু করলে নিচেরটা সেম, কে প্লাস 1 হোল স্কোয়ার। লসাগু করে আমরা ডিরেক্ট গুণ করে দিই। দেখো কে স্কোয়ার যদি আমরা মানে কমন নিয়ে নেই, কে স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নেই, তাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে স্কোয়ার আমরা কমন নিয়ে নিচ্ছি। দেখো তারপরের লাইনে হবে হচ্ছে আমরা রুটটাকে ভাঙায় দিই। দেখো রুটটাকে যদি আমরা ভাঙায় দেই, তাহলে কে, কে স্কোয়ার ছিল রুটের কাটা, এবং নিচের দেখো কে প্লাস 1 এটা হোল স্কোয়ার ছিল, আবার রুটে কাটা, ইনটু, কিন্তু এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি স্কোয়ার আছে, টোটালটার উপর রুট, মানে টোটালটার উপর স্কোয়ার নেই, তাহলে রুটে স্কোয়ারে কাটাকাটি যেত, এটার উপর রুট থেকে যাবে। দেখো এটার উপর রুট থেকে যাবে। এখন আমরা এডি বের করি সেম ভাবে, এটাও সেম আসবে, জাস্ট নিচে মাইনাস, যেহেতু ভ্যালু সেম ছিল, জাস্ট নিচে মাইনাস। তো এডি সেম আসবে, জাস্ট নিচে মাইনাস, এটা আমি আর করলাম না, তোমরা করবা ভেঙে ভেঙে, দেখবা সেম আসবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং এসি, এসি বের করে দেখো, এসি দোনোটাই দেওয়া আছে, তো এটা আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেখেই বোঝা যায়, যেহেতু একটা জিরো আর একটা এক্স ওয়াই, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের কি বলছে? লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড 1 বাই এ বি প্লাস 1 বাই এডি। তো যদি উল্টায় দেই তাহলে কি হয়? কে প্লাস 1 ডিভাইডেড বাই কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে মাইনাস 1, জাস্ট ডিফারেন্স এটাই, কে ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকে আমি যদি ওই পাশে নেই, ওই পাশে করি আর কি, দেখো এটাকে আমি জাস্ট লসাগু মানে লসাগু করে দিব। দেখো ডিভাইডেড বাই নিচের টুক সেম, সো কমন, জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার যদি আমি কে প্লাস 1 প্লাস কে মাইনাস 1, দেখো 1 1 কাটা, এখানে থাকে 2k, কে প্লাস কে 2k ডিভাইডেড বাই কে ইন্টু, সেই ব্র্যাকেট দেওয়া লাগবে না, যেহেতু আমরা রুট দিয়ে ফেলবো ডিরেক্ট, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কে কে কাটা, এখানে দেখো কি থাকে 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এসি, যেটা আমাদের দেখাইতে বলছিল। আমাদের কি দেখাইতে বলছিল দেখো, আমাদের দেখাইতে কিন্তু বলছিল এটাই, 1/ab প্লাস 1/ad ইজ ইকুয়ালস টু 2/ac, যেটা আমরা পেয়ে গেছি 2/ac। তো আমাদের শুড, আচ্ছা আমি শুড দিতেছি না সিগনেচার করতেছি বলো তো। যাই হোক, এই জিনিসটা কি তোমরা বুঝছো? এটা ইজি ম্যাথ, ইজি কিন্তু একটু কমপ্লেক্স, মানে ক্যালকুলেশন গুলি একটু মানে ফাস্ট করতে হবে। ফাস্ট করতে গেলে অনেকের ঝামেলা হয়ে যাবে, যেহেতু এটা একটু মানে কোনো ভ্যালু নাই, পুরাটাই ধ্রুবক দিয়ে করা বা চলক দিয়ে, যেটাই বলো একটা ধরে নিয়ে করা, এক্স ওয়াই দিয়ে করা। সেজন্য এটা একটু কমপ্লেক্স, ম্যাথ ইজি বাট একটু ক্যালকুলেশন গুলো একটু ঝামেলাদায়ক, আমার কাছে ঝামেলা লাগে আর কি। দেওয়া থাকলে মানে সংখ্যা দেওয়া থাকলে তো দুর্দাক ক্যালকুলেটর করে ফেলা যায়। ধরো ওই যে এবি ভ্যালু, এটা সংখ্যা দেওয়া আছে, তো আমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসে একটা মান পেয়ে যাবো, এটা ইজি ক্যালকুলেটরে করলে। বাট এগুলি মানে যেগুলি আর কি দেওয়া থাকে এক্স ওয়াই কে বা যে কোনো একটা ধ্রুবক দেওয়া থাকে, ওইগুলি একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক, এমনি ম্যাথ ইজি, জাস্ট একটু ক্যালকুলেশন যত প্র্যাকটিস করবা, এই টাইপের ক্যালকুলেশন গুলো একটু প্র্যাকটিস করবা, যাদের আমার মতো সমস্যা হয়। তো বি এর ভ্যালু বের করলাম, বি এর ভ্যালু শর্ত অনুযায়ী, যেহেতু অন্তর্বিভক্ত বহির্ভুক্ত সূত্র দিয়ে, কালকের ক্লাস না করলে পারবা না। আমি এটা কবে করেছিলাম, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, কালকে নিলে পরশু দিন, ওইভাবেই আর কি। এটা ম্যাথটা একটু কমপ্লেক্স বললাম, তো করবা আর কি প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমাদের 5 নাম্বার ম্যাথ, আমাদের আজকে বেশি ম্যাথ নাই, এটার পর আরেকটা টপিক আছে স্লাইডে, এটা করলেই ওইটা একদম একটা একটা না দেড়টা ম্যাথ জেনে আছে, দেড়টা মানে আর কি একটা আর সামথিং কিছু একটা, থিওরি টিওরি একটু বোঝাইতে হবে তো। আচ্ছা, এই ম্যাথটা, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3টা, যদি এর ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তবে দেখো যে, আচ্ছা এটা ইজি ম্যাথ, আরে শিট। আচ্ছা, ভর কেন্দ্র সূত্র কি? 3টে ভর কেন্দ্র সূত্রটা আমি লিখি, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটাই জাস্ট লিখবা, পরে আমি বুঝাইতেছি এখানে। এটা আমি আর কি আমার মানে এই ম্যাথটা আমার একদম স্পেশাল মনে আছে। তো এটা আমি যখন মানে প্রথম সরলরেখা দোষছি, এটা আমি আমার কলেজের মানে আমি তো সরকারি কলেজে, তো কলেজে অত যাওয়া হইতো না, কিন্তু এই ম্যাথটা আমি দেখাইছিলাম আমার টিচার, যেটা কিভাবে করব মানে আমার মাথায় ঢুকতেছিল না। বাট এটা একদম ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। তখন আমার একদম ফার্স্ট একটু ভাব নিতে যে কেউ কোশ্চেন করে না, আমি একটু কোশ্চেন করি, তার মানে আমি একটু পাশে পড়াশোনা করি, এরকম বোঝাইতে আর কি। জিজ্ঞেস করছিলাম, বাট এটা একদম ইজি ম্যাথ। তখন পরে যখন বুঝছি তখন আমার লজ্জা লাগছে, ভাই এই ম্যাথটা আমি কেন দেখাইতে গেলাম, এত ইজি। আচ্ছা, 81 স্কোয়ার প্লাস, বুঝগুলি যোগফল করতেছি, 82 স্কোয়ার প্লাস 83 স্কোয়ার ডিভাইডেড বাই, প্রত্যেকটা থেকে এ কমন যায়, বাট এটা আমাদের লাগবে না। আমাদের কি বলছে, আমাদের বলছে এক্স অক্ষের ওপর অবস্থিত। এটা একটু শর্ত, তোমরা বুঝতেছো শর্তটা? বলো তো বুঝতে পারতেছো নাকি শর্তটা? না বুঝতে পারলে দেখাইতেছি, 281 প্লাস 282 প্লাস 283 ডিভাইডেড বাই 3। আমাদের কি বলছে দেখ, এক্স অক্ষের উপর অবস্থিত, বুঝছো? এক্স অক্ষের উপর অবস্থিত যদি হয়, তাহলে এইটুকের মান কিন্তু জিরো। এক্স অক্ষের উপর অবস্থিত হলে এইটুকের মান জিরো হয়। কিভাবে ভুলেও কোয়েশ্চেন করো না, মায়ের খাবার। এক্স অক্ষের উপর অবস্থিত হলে কোটির মান জিরো, এক্স অক্ষের উপর কোটি জিরো। তাহলে এটার মান যদি আমরা জিরো বলি প্রশ্ন মতে, আমি এ পেজেই শেষ করতে চাচ্ছি, আমি এ পেজেই শেষ করতে চাচ্ছি, তো একটু ছোট করে নিই। প্রশ্ন মতে এই পুরাটুক জিরো, 2a কমন নেই, 2a যদি আমি কমন নেই, t1 প্লাস t2 প্লাস t3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু 0। আমরা যদি 3 ওই পাশে পাঠাই 0, 2a আবার 0, 0 ডিভাইডেড বাই 2a 0, তাহলে কি থাকে, t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়ালস টু 0। মানে এটা এত ইজি ম্যাথ, আমি এটা কোন হিসাবে যে টিচাররা জিজ্ঞেস করছিলাম, আমার এখন ভাবলেও লজ্জা লাগে। এটা মনে হয় আমাদের সরলরেখা চ্যাপ্টারের সবচেয়ে ইজি ম্যাথ, যেটা জাস্ট একটু কনসেপ্ট জানা থাকলে 1 সেকেন্ডে করে ফেলবে, 1 সেকেন্ডে। এটা আসে নাকি তোমাদের পরীক্ষায় সেটা দোয়া করো, এটা আমাদের সবচেয়ে ইজি ম্যাথ। আচ্ছা, এটা আমি করে দিব না SW দিব, করেই দেই, সমস্যা নাই, বাট এটা SW দেওয়ার ম্যাথ, মানে সেম টু সেম ম্যাথ একটা করাইলাম,
এইটা সেম টু সেম, এইটা একটু ডিফারেন্স, আর এইটা ই দিয়ে করা, চলক দিয়ে করা, আর এটা ডিরেক্ট ভ্যালু দিয়ে করা। যাই হোক, করে দেই, সমস্যা নাই। তোমরা আবার কেউ কান্না টান্না করো না বাসায় যে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, জাস্ট ভ্যালুগুলি বসাইলেই ম্যাথ অর্ধেক কমপ্লিট। 10, 20, বি হচ্ছে 20, 30, সি হচ্ছে 30, মানে 10। ওকে, ভরকেন্দ্র জি হলে, আচ্ছা ভরকেন্দ্র কত দেখো, ভরকেন্দ্র 10 প্লাস 20 প্লাস 30 ডিভাইডেড বাই 3, সেম টু সেম 20 প্লাস 30 প্লাস 10 ডিভাইডেড বাই 3, ভরকেন্দ্র সেম আসবে 20, 20। দেখো ভরকেন্দ্র 20, 20, ভরকেন্দ্র লিখে ফেলি জি 20, 20, আমাদের কিন্তু ভরকেন্দ্র চায় নাই। জিবিসি, আচ্ছা জিবিসি আবার আরেকটা ত্রিভুজ চাইছে, ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ। দেখো ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ, এই যে জিবি, এটাকে কানেক্ট করে দিই জাস্ট। এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাও চায় নাই, চাইছে এই ত্রিভুজটার কি চাইছে দাঁড়াও, ভরকেন্দ্র জি হলে জিডি এর মধ্যবিন্দু, মধ্যমার দৈর্ঘ্য না, জিডি এর মধ্যমার দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের চাইছে হচ্ছে এইটার দৈর্ঘ্য, এর লাল লাইনটার দৈর্ঘ্য চাইছে, লাল লাইনটার দৈর্ঘ্য চাইছে, এটা ডি, লাল লাইনটার দৈর্ঘ্য। দেখো এটা হচ্ছে বিসি এর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো মধ্যবিন্দুর কি সূত্র কি, 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2, 30 প্লাস 10 ডিভাইডেড বাই 2, মধ্যবিন্দু সূত্র দিয়ে জাস্ট এটা হচ্ছে 25, 20। তো এটা জাস্ট দূরত্ব সূত্র। আরে এইটা তো আরো ইজি ভাই, এটা তো এর আগেরটার চেয়েও ইজি, এর আগেরটা তো একটু মানে, না এর আগেরটাই বেশি ইজি, এটা একটু বড় ওইটার থেকে, সেজন্য এর আগেরটাই বেশি ইজি, বাট এটাও ইজি, খুবই ইজি। দেখো জাস্ট জিডি এর দৈর্ঘ্য বের করতে হবে, জিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো জিডি এর দৈর্ঘ্য √of 25 মাইনাস 20 হোল স্কোয়ার প্লাস 20 মাইনাস 20 হোল স্কোয়ার, 0 আসবে। 5 স্কোয়ার রুটে কাটা, 5 একক। এটা আমি আরেকবার বোঝাবো, এটা বোঝানোর কিছু নেই। দেখো মধ্যমার সূত্র বের করতে পারো তোমরা, 3টা ভুজের যোগফল ডিভাইডেড বাই 3, 3টা কোটির যোগফল ডিভাইডেড বাই 3, এটা আসছে মধ্যমা পাইছি। তোমাদের বলছে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য, তো ডি আবার বিসি এর মধ্যবিন্দু, ডি এরই বের করলাম বিন্দু, তো জিডি এর দূরত্ব দিয়েই মধ্যমার দৈর্ঘ্য বের করা সম্ভব। ওকে, এরপরের আচ্ছা এটা আমাদের লাস্ট টপিক। আচ্ছা আমাদের আর কয়টা স্লাইড আছে? আচ্ছা আমাদের আর মাত্র একটা, এটা স্যার আরেকটা স্লাইড আছে, আমাদের আর 10 থেকে 15 মিনিট লাগবে, 1 সেকেন্ড বেশিও না, কম লাগতে পারে। আমি যে তাড়াতাড়ি কথা বলি আমার পুরো গলা টলা শুকিয়ে যায়, আমি একটু পানি খাই চলে। আচ্ছা কি বলছো দেখো, কোনো একটি সামান্তরিক, আছে একটা সামান্তরিকা কি আগে, যেহেতু আমি একটা আমার আগে করা, আমি জানি কি করতে হবে, তোমাদের যাদের করা নাই তোমরা আগে ভালো মতো প্রশ্নটা পড়বা। আমি আগে সামান্তরিক আঁকলাম, আমি জানি আঁকা লাগবে, সেজন্য তোমরা আবার বললো না ম্যাথ মুখস্থ করে রাখি, মনে আসবে অনেক অনেক করা লাগে ভাই এইসব, অ্যাডমিশন টাইমে যাও পরে বুঝবা কেন মুখস্থ থাকে। ওকে, কোন একটি সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুর দ্বয়ের স্থানাঙ্ক। ওকে, এটা এ, জাস্ট আমি মার্কিং করি, বি, সি, ডি। আবার বলছে কর্ণ, তো দুইটা কর্ণ আঁকি, কর্ণ মানে তো বোঝোই, এই যে একটা কর্ণ, এই যে আরেক, সরি এটা একটু মিস্টেক হো গায়া, এই যে আরেকটা কর্ণ। ওকে, এন্ড ধরি এই বিন্দুটা ও, যেহেতু ছেদবিন্দু ও আমরা ধরি অলওয়েজ, আমাদের বলছে কি কর্ণদ্বয়ের
আচ্ছা, কোন সামান্তরিক একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয় দেওয়া আছে। আচ্ছা, একটা কর্ণ ধরি 3, -4, আরেকটা কিন্তু আমরা ধুলেও বি ধরতে পারবো না, বলছে দুইটা কর্ণের প্রান্তবিন্দু দ্বয়। ওকে, তাহলে আমাদের সি ধরতে হবে বা বিডি ধরতে পারো, আমি এসি ধরলাম। 6, 5 এবং শীর্ষের তৃতীয় শীর্ষ তোমরা ডিও ধরতে পারো, কিন্তু আমি বি ধরলাম, তোমাদের ইচ্ছা। -2, -1 চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক চাইছে। এটার একটা শর্টকাট আছে, এমসিকিউ শর্টকাট। আগে লং কাট দেখাই, পরে শর্টকাট দেখাই। আগে শর্টকাট দেখাই, তোমাদের লং কাট মাথায় ঢুকবে না। আমি আগে লং কাট দেখাই, দেখো। ওকে, আয়ত এন্ড সামান্তরিক দোনোটাই সেম ভাবে বের করে, না না সরি, আয়ত সরি সামান্তরিক আর রম্বস সেম ভাবে বের করে। আর তোমরা জানো আয়ত এন্ড সামান্তরিক দোনোটাই কিন্তু সামান্তরিক, কিন্তু আয়ত সামান্তরিক না হয়ে আয়ত হইছে কারণ আয়তের কর্ণদ্বয় সমান আর সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয়। কিন্তু দুটোটাই কিন্তু সামান্তরিক। যখন কর্ণদ্বয় অসমান তখন সামান্তরিক, যখন কর্ণদ্বয় সমান তখন বলে আয়ত। ওকে, তো দেখো এসি এবং বিডি উভয়ের ছেদবিন্দু হচ্ছে ও। তোমরা যদি ও বিন্দুটা বের করতে পারি, ও বিন্দুটা বের করার মাধ্যমে, ও বিন্দুটা বের করার দরকার নাই, বাট ও বিন্দুর মাধ্যমে আমরা ডি কিভাবে বের করি সেটা দেখো। ওসি বিন্দুটি সরি ও বিন্দুটি এসি কর্ণের এবং বিডি কর্ণের মধ্যবিন্দু। অর্থাৎ যদি আয়ত হইতো তাও কিন্তু ও বিন্দু মধ্যবিন্দুই হইতো। আয়ত সামান্তরিক যেহেতু সেম, একবারে সেম না, একটু সেম আর কি। তো আমরা পরের পেজে চলে যাই। প্রশ্নটা কপি করতে হবে। ওয়েট আ মিনিট। ওকে, তো ও বিন্দু আমরা যদি এসি জানি, আমরা দেখো এসি জানি, যেটা যদি মধ্যবিন্দু, তাহলে ও ধরা যায়। দেখো দুইটা যোগফল ডিভাইডেড বাই 2, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 এন্ড কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তো ও এর ভ্যালু আসবে 3 - 6 ডিভাইডেড বাই 2, -4 + 5 ডিভাইডেড বাই 2, যেটা আসে হচ্ছে ও ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে -3/2, 1/2। আবার ও বিন্দুটা কিন্তু বিডি এর মধ্যবিন্দু, ও বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু, ডি এর ভ্যালু জানি না। তো এক্স প্লাস -2 বা -2 ডিভাইডেড বাই 2, ওয়াই প্লাস -1 বা -1 ডিভাইডেড বাই 2। তো প্রশ্ন মতে ও যেহেতু দোনোটারই মধ্যে ছেদবিন্দু, সেজন্য সমান লিখে দিলে হবে। প্রশ্ন মতে না, অ্যাকচুয়ালি এটা আমাদের প্রশ্ন দেওয়া নেই, এটা আমাদের কমন সেন্স, বা যারা সূত্রটা জানো তারা জানো। সুতরাং x - 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু -3/2, বা 2 2 কাটা, x - 2 ইজ ইকুয়ালস টু -3, বা -2 পাশে গেলে +2, x ইজ ইকুয়ালস টু -1, এবং y - 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু হাফ। 2 2 কাটা, বা y ইজ ইকুয়ালস টু 1 + 1, এক্স ওয়াই উভয় পেয়ে গেছি। দেখো এক্স ওয়াই পেয়ে গেছি। এখন আমাদের এটাই কিন্তু চাই, আচ্ছা এটাই তো চাইছি না, চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক, অর্থাৎ এক্স ওয়াই পেয়ে গেছি। এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কত পাইলাম? -1, 2। এটার একটা শর্টকাট আছে যেটা এখন দেখাইতেছি। এটা কি সেম ম্যাথ? সেম ম্যাথ এটা, ওয়েট এক সেকেন্ড, আমি সেম ম্যাথ রাখছি নাকি ভ্যালু চেঞ্জ করে রাখার কথা ছিল? তো সেম ম্যাথই তো।
আচ্ছা, সেম ম্যাথই রাখছি, এটা আর কি শর্টকাটে দেখাবো। আগে আমি শর্টকাটটা একটু দেখাই আসি, শর্টকাটটা কিভাবে। দেখো, সেম ম্যাথই রাখছি, ওইটাই আমি আমি ভাবছিলাম ভ্যালু চেঞ্জ করে রাখছি। যাই হোক, ওইটাই আমি দেখাবো কিভাবে শর্টকাটে করতে হয়। দেখো, আবার সেম টু সেম, এটা এ, এটা বি, এইটা সি, এইটা ডি। ধরলাম এটা x1, y1, এটা x2, y2, এটা x3, y3, এন্ড এটা আমাদের আননোন x, y। আমাদের ডি বিন্দু বের করতে হবে। এটা শর্টকাট কি জানো? x ইজ ইকুয়ালস টু, এটার কাছে কি, দেখো ডি এর কাছে কিন্তু এ আসছি, তাহলে হবে x1 প্লাস x3 মাইনাস x2, অর্থাৎ পাশের দুইটার কোটি ভুজের যোগফল মাইনাস দূরেরটার কোটির বিয়োগফল। এন্ড ওয়াইও সেম, মানে ভুজ কোটিও সেম, সরি কোটি বলতেছি, ভুজ ভুজ, কোটিটাও সেম, কাছের দুইটার কোটির যোগফল মাইনাস দূরেরটার কোটির বিয়োগফল, বিয়োগ। এটা যদি এখনো না বুঝে থাকো, আমি ম্যাথটা করলেই বুঝে যাবা। আচ্ছা, এরপর আমার আরেকটা ম্যাথ রাখার কথা ছিল আয়তক্ষেত্রের, ওইটা আমি রাখি নাই। এটা আমার হাতে লিখে করাই দেবো না, সমস্যা নেই, আমার আছে, খোলা আছে। এইটা আগে আমি ওই শর্টকাটে করাই। দেখো, এটা শর্টকাটে কি হবে দেখো, এ দেওয়া আছে 3, -4, সি দেওয়া আছে -6, 5, বি দেওয়া আছে -2, -1, এবং ডি আননোন 3x, y, যেটা আমরা এর আগের ম্যাথটাও দেখবা রেজাল্ট সেম আসে। x ইজ ইকুয়ালস টু 3 মাইনাস মাইনাস 6, সরি প্লাস মাইনাস 6, তো -6 মাইনাস মাইনাস 2 প্লাস 2 হয়ে যায়। তো দেখো এটা কত আসে, 3 - 6 -3, -3 + 2 -1, এবং y আসে দেখো 3 + 5 -1 +1। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি 3 লিখলাম কেন, -4 না, y তো -4, তো বলি হয় না কেন, y is equals to -4 + 5 minus -1, -1 is a plus, -4 + 5 + 1 is equals to আসবে হচ্ছে, এর আগেটা কত আসছিল দেখো, 2, 2ই তো আসে, আগেও সেম, x, y is equals to -1, 2। তো শর্টকাট করবা এমসিকিউ আসলে, আর লং কাট করবা সিকিউ আসলে। তো আমাদের লাস্ট আরেকটা ম্যাথ আছে যেটা আমি লিখি নাই, এটা করায় দেই। এ বি সি ডি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a 3, 2, b 2, -1, এবং c 8, -3 চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা যদি আরেকটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল বের করা ইজি। দূরত্ব বের করলে তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেভাবেই করা যায়। দেখো, আয়তক্ষেত্রটা আগে আঁকি। এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র চারটা বিন্দু, ধরো যে এই দেওয়া আছে 3, 2,
3,2, b দেওয়া আছে 2, -1, c দেওয়া আছে 8, -3 এবং চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক এটা বের করতে বলছে। এটা কিন্তু আরো ইজি ভাবে করা যায়। দেখো 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 এটা আরো ইজি ভাবে করা যায়। দেখো আয়তক্ষেত্রের এইটা যত বড় এইটাও ততই বড়, এবং এইটা যত বড় এইটাও ততই বড়, অর্থাৎ দৈর্ঘ্য যতটুকু মানে এই প্রত্যেকটা দৈর্ঘ্যই তো সমান এবং প্রত্যেকটা প্রস্থই সমান। তাহলে বি থেকে এতে আসতে ভুজের পরিবর্তন হয়েছে 1, তাহলে সি থেকে ডিতে আসতে ভুজের পরিবর্তন হবে 1, মানে বাড়ছে 1। তো এইটা ছিল 9 হবে, এবং কোটি দেখো বি থেকে এতে আসতে কোটি -1 থেকে 2 হয়েছে, অর্থাৎ 3 একক বাড়ছে। এখানেও 3 একক বাড়বে, -3 থেকে 3 একক বাড়লে হয়ে যায় 0। তো আমাদের এটা অলমোস্ট কমপ্লিট। আর একটা বলছে ক্ষেত্রফল। এ বি বের করবা, এ বি এর দৈর্ঘ্য কত আসবে? এ বি আসবে হচ্ছে সামথিং আসবে, আমি জাস্ট অ্যান্সার করে লিখে বের করবা, এবং বিসি একটা আসবে সামথিং আসবে। এন্ড ক্ষেত্রফল কি? এ বি ইন্টু বিসি করলেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে। এটা করলে 20 বর্গ একক। আর এটা তোমরা কিন্তু ওইভাবেও করতে পারবা। দেখো ওইভাবেও কিন্তু করতে পারবা, এক্স ইজ ইকুয়ালস টু x1 প্লাস x3 মাইনাস x2 দিয়েও করতে পারবা, y ইজ ইকুয়ালস টু y1 প্লাস y3 মাইনাস y2 এভাবেও করতে পারবা। বাট এটা এভাবে করাই, আয়তক্ষেত্রটা এভাবে করাই বেশি ইজি। আমি এভাবেই করলাম, তোমাদের যেটা মন চাবে ওইটা করবা, আর ক্ষেত্রফল তো দেখাই দিলাম। ছোটবেলা থেকেই পড়ে আসতেছো। তো আমাদের লেকচার 6 এ পর্যন্তই ছিল। কতক্ষণ হলো? ওয়েট, 57 মিনিট। আচ্ছা, আমাদের লেকচার 6 এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী লেকচারে। এন্ড এই লেকচারটা তোমার যারা বুঝতে অসুবিধা হয়েছে, এটা কয়েকটা মেথড কি একটু টাফ টাফ ছিল। যেমন ধরো এই যে এটা না, এটা তো ইজি। যেমন ধরো এই যে এই ম্যাথটা একটু ক্যালকুলেশন কমপ্লেক্স, বাট ম্যাথ ইজি। এটা 2 একবার করবা ক্যালকুলেশন। আর এইটা একটু টাফ ম্যাথ, ধরতে গেলে এইটা একটু টাফ ম্যাথ, যেটা একটু ত্রিকোণমিতির সূত্র আছে তো, এন্ড এটা আর একটু ক্যালকুলেশনটাও কমপ্লেক্স। তো এইটাই 2 একবার করবা। এই দুইটা ম্যাথই আজকে টাফ, আর বাকিগুলি একদম ইজি, পানিবাদ। আর এইটা এই যে এইটা তোমাদের যাদের কাছে, আরে সরি, এটা তোমাদের যাদের কাছে কঠিন লাগছে তারা প্রশ্ন রেখা ভয় পাইছো। ম্যাথ কিন্তু ইজি। তো এটা তোমাদের যাদের কাছে কঠিন লাগছে, তোমরা ম্যাথ প্রশ্নটা ভালো মতো পড়বে, ধাপে ধাপে করবা। আর একমাত্র কঠিন ম্যাথ ওইটাই ছিল। দুইটা ছিল অ্যাকচুয়ালি, একটা কমপ্লেক্স ক্যালকুলেশন আর একটা কমপ্লেক্স ম্যাথ। তো এটা বেশি বেশি করবা, তাহলেই হবে। আমাদের লেকচার 6 এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী লেকচারে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।